নমস্কার, আমি আইন বিভাগের ছাত্র আশিস আটা। আইন সম্পর্কে জানতে ও জানাতে আবারও হাজির হয়েছি নতুন একটি পর্বে। প্রতি পর্বের ন্যায় আবারও আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক ও আইনজীবী শ্রী প্রীতম ব্যানার্জি মহাশয়। স্যারকে প্রথমেই জানাই নমস্কার। নমস্কার। শুরু করি আজকের পর্ব। স্যার, আমরা জানি যে বাচ্চা 7 খুন মাফ। সেখান থেকে আমরা যদি একটা প্রশ্ন আমার মাঝে এসেই যাচ্ছে যে যদি কোনো একটা বাচ্চা কোনো অপরাধ করে তাহলে তার কি শাস্তি হবে, আর আইনের চোখে বাচ্চাই বা কারা, যদি এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাধারণভাবে কেউ অপরাধ করলে তার শাস্তি হয়, তাকে আমরা অফেন্ডার বলি, অপরাধী বলে জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা তো হচ্ছে ম্যাচিওর পারসন, তারা সব জেনে বুঝে কাজ করছে। কিন্তু যদি কেউ বাচ্চা অপরাধ করে তাহলে এখন দেখতে হবে যে আইন সেখানে কি কথা বলছে। তা বাচ্চা এই কথাটার তো কোনো পার্টিকুলার ডিকশনারি অনুযায়ী কোনো বয়স ওইভাবে বলে দেওয়া নেই। আমরা জানি মেজর বলতে মোটামুটি 18 বছর বয়স, মানে প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট। 18 হলে তাহলে আমরা তাকে বলছি অ্যাডাল্ট। তাহলে 18-র নিচে, এবার 18 মানে সেই 1 বছর বয়স থেকে আরম্ভ করে 17 বছর বয়স অবধি বা 17 বছর 11 মাস অবধি, তাহলে সে মাইনর হচ্ছে। কিন্তু একটা যে যার বয়স হচ্ছে 17 আর আরেকজন যার বয়স হচ্ছে 5, একটা 5 বছরের বাচ্চা আর একটা 17 বছরের বাচ্চা, তো দুটো ব্যক্তিত্ব ম্যাচুরিটি লেভেল এটা তো সমান হতে পারে না। আজকে একটা 5 বছরের বাচ্চার যে জ্ঞান, তার কাজকর্ম, তাকে আমি একটা 17 বছরের যে মাইনর তার সাথে তুলনা করতে পারি না। সেই জন্য আইনের দৃষ্টিভঙ্গিতে এরকম কতগুলো ভাগ বা স্টেজ আছে, যেটা আগে আমাদের ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 82 নম্বর ধারা ছিল, যেখানে বলা হচ্ছে ডোলি ইনক্যাপ্যাক্স। সেটা নতুন বিএনএস আইন অনুযায়ী সেকশন 20 চেঞ্জ হয়েছে, আমরা সেটা আলোচনা করেছি। তা বর্তমানে বিএনএস আইনের সেকশন 20 সেখানে বলা আছে যে অ্যাক্ট অফ এ চাইল্ড আন্ডার 7 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 7 বছরের নিচে যদি কোনো বাচ্চার বয়স হয়, সে ছেলেই হোক বা মেয়েই হোক, একটা বাচ্চা যার বয়স 7 বছরের নিচে, ইরেসপেক্টিভ অফ সেক্স, তার কোনো অফেন্স হবে না। অর্থাৎ তার কোনো কাজ যদি অফেন্স হয় তার কোনো শাস্তি হবে না। অর্থাৎ নো অফেন্স ক্যান বি কমিটেড বাই এ চাইল্ড হুজ এজ ইজ বিলো 7 ইয়ার্স। সুতরাং এটাকে বলা হচ্ছে ডোলি ইনক্যাপ্যাক্স। এটা একটা ল্যাটিন ম্যাক্সিম। এই ডোলি ইনক্যাপ্যাক্স মানে ইনক্যাপাসিটেড টু কমিট দ্য ক্রাইম, এর কোনো সাজা নেই। আচ্ছা স্যার, স্যার আপনি বললেন 7 বছরের নিচে কোনো বাচ্চার যদি বয়স হয় তাহলে আইনে তার কোনো শাস্তির বিধান নেই। এবার যদি কোনো বাচ্চার বয়স 7 বছরের বেশি হয়, এবার সে যদি কোনো অপরাধে যুক্ত হয়, সেখানে আইন কি বলছে? হ্যাঁ, সেটা সেকশন 21 অফ বিএনএস 21 নম্বর ধারায় বলা আছে নতুন আইনে, ভারতীয় ন্যায় সংহিতা 2023-21 বলা আছে যে ইফ দ্য এজ অফ দ্য চাইল্ড ইজ অ্যাবাভ 7 বাট আন্ডার 12 ইয়ার্স অফ এজ অফ ইম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো কথার ওপর জোর দেওয়া হয়েছে। 7-এর ওপর কিন্তু 12 বছরের নিচে বয়স, আর তার ম্যাচুরিটি লেভেলটার কথা বলা আছে ইম্যাচিওর, অর্থাৎ সে অপরিপক্ক, সব বুঝতে পারছে না, তার মধ্যে সে ম্যাচুরিটি লেভেল নেই। তা সেখানে বলা আছে এরকম বাচ্চা যদি কোনো অপরাধ করে, যার বয়স দেখা গেল কোনো একটা 10 বছরের বাচ্চা কি 11 বছরের বাচ্চা, তাহলে সে অপরাধ করছে, তার কোনো শাস্তি হবে না যদি দেখা যায় যে তার ম্যাচুরিটি লেভেল ডেভেলপ নয়। অর্থাৎ এই যে পুরো যেটা আমি আলোচনা করলাম একটু আগে সেকশন 20 বা 21, এটা সবটাই পড়ে যাচ্ছে জেনারেল এক্সেপশনস চ্যাপ্টারের মধ্যে। জেনারেল এক্সেপশনস হচ্ছে মানে সাধারণ ব্যতিক্রম, মানে আমরা জানি অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে, ক্রাইম ডাজ নট পে, যে অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু কিছু কিছু পরিস্থিতি আছে, যে পরিস্থিতিতে যদি মানুষ অপরাধ করে তাহলে তার কোনো শাস্তি নাও হতে পারে। যদি অপরাধটা ঘটেছে
কিন্তু সেটা অপরাধ বলে বিবেচিত হবে না যদি ওই পরিস্থিতির মধ্যে পড়ে। তো এই সেকশন 20 বা 21-এর কথা যে আলোচনা করছি, এগুলো ওই রকমই এক একটা পরিস্থিতি, অর্থাৎ যেখানে আগের সেকশনটাতে আলোচনা যে করলাম যে 7 বছরের নিচে বাচ্চা তার কোনো সাজা হবে না, এটা হচ্ছে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়লো। আবার এটা একটা জেনারেল এক্সেপশন যেখানে বলা হচ্ছে যে 7 বছরের ওপর কিন্তু 12 বছরের মধ্যে, আর তার ম্যাচুরিটি লেভেলটা হচ্ছে ইম্যাচিওর, তাহলে সেক্ষেত্রে তারও কোনো সাজা হবে না এই আইন অনুযায়ী। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন এসে যায়, আইন কি করে বুঝবে যে বাচ্চাটা ম্যাচিওর না ইম্যাচিওর, যদি এই বিষয়ে বলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ডিপেন্ড করছে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স অফ দ্য কেস, অর্থাৎ একটা ঘটনার পরিস্থিতির ওপর। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বাচ্চা ছেলে কারোর টেবিল থেকে একটা সুন্দর দেখতে কোনো সোনার লকেট নিয়েছে, নিয়ে যখন সে তার বাড়িতে গিয়ে তার লকারে রেখে দিয়েছে, এটা কিন্তু তার ইম্যাচুরিটি প্রমাণ করছে। কিন্তু এটাই ম্যাচুরিটি হয়ে যাবে যদি সে ওই লকেটটাকে নিয়ে গিয়ে মার্কেটে গিয়ে বিক্রি করে দেয় এবং সেখান থেকে যদি টাকা প্রফিট করে আনে, তখন কিন্তু তাকে ইম্যাচিওর ধরা হবে না, তখন তাকে ম্যাচিওর ধরা হবে। আচ্ছা স্যার। তো সুতরাং দেখা যাচ্ছে যে বাচ্চাটা যদি জিনিসটা কারুর জিনিস যদি না বলে নিয়ে নেয়, নিয়ে বাড়িতে রেখে দিলে অতটা অসুবিধে নেই, তার শাস্তি হবে না। কিন্তু ওটা যদি মার্কেটে গিয়ে যদি সে বিক্রি করে দেয় এবং প্রফিট আর্ন করে, তখন তো আমি তাকে বলতে পারি না যে সে আর ম্যাচিওর নয়। তবে হ্যাঁ, কোনো কেসেই তাকে সাধারণ অফেন্ডারের মতো জেলে দেওয়া হবে না, এটা জুভেনাইল ডেলিনকোয়েন্সির মধ্যে পড়বে। তা এটা মানে বাচ্চাদের যে হোম রয়েছে সেইখানে তাকে পাঠানো হবে। নর্মাল যে আর 5টা আসামির মতো তাকে ওই রকমভাবে ট্রিট করা হবে না, যেহেতু সে জুভেনাইল। আচ্ছা স্যার, চলে আসি পরের প্রশ্ন স্যার। আমরা তো জানি পাগলের কোনো দোষ নেই, এবার কোনো যদি পাগল অপরাধ কমিট করে সেক্ষেত্রে আইন কি বলছে, যদি এই বিষয়ে বলেন। হ্যাঁ, এটাও ওই জেনারেল এক্সেপশনের মধ্যেই পড়বে। এটা 22 নম্বর ধারায় বলা আছে নতুন বিএনএস আইনের, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 2023, তার সেকশন 22-তে বলা আছে অ্যাক্ট অফ এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ কোনো পাগল ব্যক্তি যদি হয়, তো আমরা কথাতেই জানি যে তুমি নিজেই বললে যে পাগলের দোষ নেই, 7 খুন মাপ, যেহেতু তার কোনো সেন্স নেই। তা সুতরাং এটা জেনারেল এক্সেপশন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি উন্মাদগ্রস্ত হয় তাহলে তার কোনো শাস্তি হবে না, এটা জেনারেল এক্সেপশনের মধ্যেই পড়ছে। আচ্ছা স্যার। স্যার, এখান থেকে প্রশ্ন এসে যায়, আইনের চোখে পাগল বলতে কোন ধরনের ব্যক্তিরা, যে শুধুমাত্র জন্ম থেকেই যারা পাগল তারা, নাকি পাগলাগারদে রয়েছে তেমন ব্যক্তিরা, নাকি অন্য কোনো সার্কামস্টান্সেসে তারা পাগলামি আরম্ভ করেছে তারা হতে পারে, যদি এই বিষয়ে বলেন। হ্যাঁ, এটা আমাদের ওই 22 নম্বর ধারাতেই বলা আছে। এখানে যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনসাউন্ডনেস অফ মাইন্ড, অর্থাৎ যে অফেন্ডার তার শাস্তি হবে না যদি সে ওই অপরাধ করার টাইমে যদি তার আনসাউন্ডনেস অফ মাইন্ড থেকে থাকে। আনসাউন্ড মাইন্ডের কথাটা বলা আছে। পাগল তো যদি সে পাগলাগারদ অর্থাৎ লুনেটিক অ্যাসাইলাম থেকে যারা সার্টিফাইড হচ্ছে তারা তো অবশ্যই এর আওতার মধ্যে আসবে, কিন্তু অনেক মানুষ অনেক সময় হয় যে সেটা কোনো রোগের ফলেই হোক বা কোনো একটা খুব হাই ডোজের কোনো ইনজেকশনের দ্বারাই হোক, সেই মুহূর্তে তার কোনো নর্মাল সেন্স কাজ করছে না। তো সেরকম একটা অবস্থার মধ্যে দেখা গেল সে মানে একটা কোনো অপরাধ করছে, সেটাও কিন্তু জেনারেল এক্সেপশন এই সেকশন 22-র মধ্যে আসতে পারে। যদিও সে কিন্তু ওই অর্থে পাগল ঠিক নয়, সেক্ষেত্রে আনসাউন্ডনেস অফ মাইন্ড অর্থাৎ মানসিকভাবে তার সুস্থতা সেই মুহূর্তে নেই, মানসিকভাবে সে স্থিতিশীল অবস্থার মধ্যে নেই। সেটা অনেক সময় কোনো একটা ওষুধের অ্যাকশানেও হতে পারে, বা ঠিক টাইমে তাকে ওষুধটা দেওয়া হয়নি, অমিশন হয়ে গেছে, এর ফলেও তার একটা মানে তার মধ্যে ওই রকম কিছু একটা অ্যাবনর্মাল গ্রোথ বা অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট হতে পারে, যখন সে হয়তো নর্মাল লোক কিন্তু ওই টাইমেতে সে আনসাউন্ড বিহেভিয়ার করছে, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সে আনসাউন্ডনেস অফ মাইন্ড প্রমাণ হলে সে এই জেনারেল এক্সেপশন ক্লেম করতে পারে, সেটা প্রমাণ হলে তার শাস্তি হবে না 22 নম্বর ধারা অনুযায়ী। আচ্ছা স্যার। স্যার, চলে আসি পরের প্রশ্নে। যদি কোনো ব্যক্তি মদ্যপ অবস্থায় কোনো যদি অফেন্স কমিট করে, তাহলে কি সেটা জেনারেল এক্সেপশনের মধ্যে আসবে, যদি এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটা উত্তর সেকশন 23 অফ বিএনএস, সেখানে বলে দেওয়া আছে যে ইফ এনি ইনটক্সিকেটেড পারসন ড্রাঙ্কার্ড, সে যদি কোনো আজকে একটা অপরাধ করে
তাহলে সেটা সেকশন 23-তে বলা আছে যে যদি কোনো ব্যক্তি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বা তার নলেজের বাইরে যদি তাকে খাওয়ানো, দেখা গেল তাকে খাইয়েছে একটা গ্লাসে করে, তাকে মদ্যপান করিয়ে দিয়েছে খুব কড়া ওয়াইন, যেটা খাওয়ার পর তার মানসিক সুস্থিরতা থাকছে না, সে একটা অপরাধ করে বসলো। এটা প্রথম কথা, সে জানছে, মানে এখানে বলা আছে উইদাউট নলেজ, তাকে না জানিয়ে। আর একটা হচ্ছে এগেনস্ট হিজ উইল, তাকে জোর করেও কেউ খাইয়ে দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি না জানিয়ে তার অজান্তে যদি তাকে মদ্যপান করিয়ে দেওয়া হয়, ইনটক্সিকেটেড করে দেওয়া হয়, বা দেখা গেল না জানিয়ে তাকে ইনটক্সিকেটেড করা হয়েছে, বা তাকে জোর করে খাওয়ানো হয়েছে, তাকে জোর করে অনেকটা পরিমাণ মদ খাইয়ে দেওয়া হয়েছে, তারপর সে ওই ইনটক্সিকেটেড অবস্থায়, ওই মাতাল অবস্থায় যদি সে কোনো অপরাধ করে, তাহলে সেটা এই 23 সেকশন বলা আছে বিএনএসের, যে ক্ষেত্রে কিন্তু এটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে গেল, অর্থাৎ সেক্ষেত্রে তার কোনো শাস্তি হবে না। কিন্তু সেটা বলা আছে এখানে যে প্রোভাইডেড দ্যাট দ্য থিং হুইচ ইনটক্সিকেটেড হিম ওয়াজ অ্যাডমিনিস্টার্ড টু হিম উইদাউট হিজ নলেজ অর এগেনস্ট হিজ উইল। অর্থাৎ ওইটা যে তার শরীরের মধ্যে প্রবেশ করানো হয়েছে, ওই ইনটক্সিক্যান্ট যেটা, মানে মদ, ওয়াইন, যেটাই হোক, যেটা তার শরীরের মধ্যে দেওয়া হয়েছে সেটা তার ইচ্ছার বিরুদ্ধে, অথবা সেটা তার নলেজের মধ্যে পড়ছে না, সে জানে না, সে অবগত নয়, তাহলে অবশ্যই সেটা এক্ষেত্রে অ্যাকর্ডিং টু সেকশন 23 জেনারেল এক্সেপশনের মধ্যেই পড়বে। আচ্ছা স্যার, স্যার চলে আসি আজকের পর্বে লাস্ট প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা, আপনার কথায় যদি কোনো মদ্য ব্যক্তি মদ খেয়ে যদি কোনো অফেন্স কমিট করে, আইনের ভাষায় তার কোনো সাজা হবে না? না, আমি ঠিক এইটা বলতে চাইনি। মদ খেয়ে যদি কেউ অপরাধ করে তাহলে তার সাজা হবে না, ঠিক এটা নয়। আমি দুটো কন্ডিশনের কথা বলেছি, যেটা আইনের সেকশন 23-তে বলা আছে বিএনএসের, যে ইফ দ্য ইনটক্সিকেশন ওয়াজ কজড উইদাউট হিজ নলেজ অর এগেনস্ট হিজ উইল, অর্থাৎ তাকে না জানিয়ে যদি মদটা খাওয়ানো হয়, বা যদি তাকে জোর করে, মানে ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে মদ্যপান করিয়ে দেওয়া হয়, তাহলে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তবে সেটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ছে। কেউ যদি ভলান্টারিলি, স্বেচ্ছায় মদ্যপান করে যদি কেউ কোনো অপরাধ করে, সেটা জেনারেল এক্সেপশনের মধ্যে আসবে না। তার কারণ তা নাহলে তো তখন এইটাই মানে হবে যেন আইন লাইসেন্স দিচ্ছে যে তুমি অপরাধ করার আগে এক বোতল মদ খেয়ে নাও, নিয়ে অপরাধটা করো, তাহলে তুমি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে। তাহলে তো সমস্ত অফেন্ডার যারা আছে, যারা অফেন্স করবে বলে ঠিক করেছে, তারা অপরাধটা করার আগে এক দু বোতল মদ খেয়ে নেবে, নিয়ে অপরাধটা করবে, তার যাতে এটা জেনারেল এক্সেপশনের মধ্যে আসে। তা সেটা তো আইনের উদ্দেশ্য নয়। সেই জন্য পরের সেকশন 24 অফ বিএনএস, সেখানে এটা বলে দেওয়া আছে যে যদি কেউ স্বেচ্ছায়, মানে ভলান্টারিলি কনজিউমস দ্য ইনটক্সিক্যান্ট, স্বেচ্ছায় মদ্যপান করেছে, দেন হি কমিটস দ্য অফেন্স, তখন ল উইল প্রিজিউম দ্যাট হি হ্যাজ ডান ইট উইথ দ্য সেম নলেজ। অর্থাৎ একই নলেজ, যেটা মদ না খেয়ে লোক ওই অপরাধটা করলে তার যা গুরুত্ব, তার যা শাস্তি, কোনো লোক যদি স্বেচ্ছায় মদ্যপান করে সেই অপরাধটা করে, তাহলে সেক্ষেত্রে তার গুরুত্ব একই, অর্থাৎ তাকে অন্য যে নর্মাল অফেন্ডার তাদের মতোই ট্রিট করা হবে এবং তাকে শাস্তি পেতে হবে। সেটাই 24-এ বলে দিচ্ছে যে intoxication shall be liable to be dealt with as if he had the same knowledge as he would have had if he had not been intoxicated, unless the thing which intoxicated him was administered to him without his knowledge or against his will. অর্থাৎ এক্ষেত্রে মনে করা হবে যে সে জেনে বুঝে সে অপরাধ করেছে, অর্থাৎ ভলান্টারিলি মদ্যপান করে অপরাধ করলে সেটা কোনো রকম জেনারেল এক্সেপশনের মধ্যে আসবে না। আচ্ছা স্যার, তাহলে আমরা আজকের পর্বে আলোচনা থেকে জানতে পারলাম যে কোন ধরনের ব্যক্তিরা অপরাধ করলেও সাধারণ ব্যক্তিদের মতো সাজা পাবে না। তার মধ্যে প্রথম পেয়েছিলাম শিশু বা বাচ্চা, দ্বিতীয় পেলাম উন্মাদ বা পাগল, আর তৃতীয় পেলাম মদ্যপ বা সাধারণ ভাষায় মাতা। এই তিন ধরনের ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে সাজা পাবে আর কোন কোন ক্ষেত্রে সাজা পাবে না, আজকে আমরা জেনারেল এক্সেপশনের চ্যাপ্টার থেকে বিশদে জানতে পারব। পরবর্তী পর্বে আবার আমরা নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব।
নমস্কার। নমস্কার।